আসসালামু আলাইকুম দর্শক, শাহনাজ বিডি ফুড ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি উইন্টার স্পেশাল স্যুপ রেসিপি দেখার জন্য। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন স্যুপ। রেস্টুরেন্টে কিভাবে স্যুপ তৈরি করে সেটা আমি দেখিনি, বাট আমার হাতের এই স্যুপটা রেস্টুরেন্টের চাইতেও বেশি মজার হয়। আমার বাচ্চা থেকে শুরু করে বাড়ির সবাই এই স্যুপটা খুব পছন্দ করে। আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, আপনারা যদি আমার রেসিপি ফলো করে এই স্যুপটা তৈরি করেন, আপনাদের স্যুপটাও এতটাই টেস্টি হবে। সন্ধ্যায় এক বাটি গরম গরম স্যুপ আপনি যদি তাদেরকে বানিয়ে খাওয়ান, সবাই আপনার ফ্যান হয়ে যাবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। শুরুতেই হাঁড়িতে 2টা চিকেন লেগ পিস দিয়েছি, এর ভিতরে দিয়ে দিলাম 1 লিটার পানি। এবার এই পানিতে দিয়ে দিয়েছি 1/3 কাপ কিউব করে রাখা গাজর কুচি, দিয়ে দিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজের অর্ধেকটা, দিয়ে দিয়েছি 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট, 1 চা চামচ ভরে দিয়ে দিয়েছি লবণ, 2 চা চামচ অলিভ অয়েল। অলিভ অয়েলের পরিবর্তে আপনারা এখানে সয়াবিন তেলটাও দিতে পারেন, তবে মুরগির মাংসে ফ্যাট বেশি থাকলে তেলটা দেওয়ার প্রয়োজন নাই। এবার মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত জাল করে নিব। আমি বাটিতে একটি ডিম ভেঙে নিয়েছি, আরেক বাটিতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার বা কর্নস্টার্চ যেটাই বলেন। এবার এর ভেতরে আমি পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। এখানে আমি 1/3 কাপ পানি দিয়েছি, আর ডিমের ভেতরে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ পানি। এবার পানির সাথে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিব। ডিমের ভেতরে পানিটা দেওয়ার কারণে স্যুপের ভেতরে যখন আমি ডিমটা ঢালবো তখন আর দলা পেকে যাবে না। ডিমটাকে ফেটিয়ে নিয়েছি, কর্নফ্লাওয়ারটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা স্যুপের ভেতরে দেওয়ার আগে কিন্তু ভালোভাবে এভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে, কারণ কর্নফ্লাওয়ারটা মিক্স করে রেখে দিলে কতক্ষণ পরে এটা কিন্তু তলা নিতে একদম দলা পেকে থাকবে, তাই স্যুপে দেওয়ার আগে লক্ষ্য করতে হবে। মুরগির মাংসের ভেতরে যখন বলক চলে আসছে, ওই পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে আমি 15 মিনিট জাল করে নিয়েছি। মুরগির মাংস হতে কিন্তু বেশি সময় লাগে না। আমি মুরগির মাংসটাকে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার চিকেন স্টক। এই চিকেন স্টকটা আমি চুলায় রেখে দিয়েছি, আর মুরগির মাংসটাকে হাড় থেকে আলাদা করে নিচ্ছি। মুরগির মাংসটাকে হাড় থেকে আলাদা করে আমি চিকেন স্টকের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজের কলি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, দিয়ে দিচ্ছি 1 চা চামচ ওয়েস্টার সস, 1/2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি সয়া সস। এবার সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। এই সসটা দেওয়ার কারণে কিন্তু স্যুপটা এত টেস্টি হয়। এবার এই চিকেন স্টকের ভিতরে আমি দিয়ে দিচ্ছি অল্প করে কর্নফ্লাওয়ার। আমি কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, এতে করে স্যুপটা কিছুটা ঘন হবে। দেখতেই পাচ্ছেন স্যুপটা কিন্তু কিছুটা ঘন হয়ে গেছে। এই পর্যায়ের ভেতরে ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা আমি উপর থেকে ছেড়ে তারপরে ভাবে অনবরত নেড়ে চেড়ে দিচ্ছি। স্যুপের ভেতরে ডিমটা কিন্তু একবারে ঢেলে দিবেন না, এভাবে আস্তে আস্তে ঢেলে তারপর চামচ দিয়ে ভাবে নাড়াচাড়া করতে থাকবেন। তাহলে ডিমগুলোর এক জায়গায় দলা পেকে থাকবে না, সুন্দরভাবে স্যুপের সাথে মিক্স হয়ে যাবে। এবার স্যুপের ভেতরে আমি বাকি কর্নফ্লাওয়ারটাও দিয়ে দিচ্ছি। স্যুপটা আপনি কতটা ঘন খাবেন বা কতটা পাতলা করবেন সেটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে। এখানে আমি এরকম হালকা পাতলা স্যুপটাই খাবো। এই স্যুপটা আমার খুবই পছন্দের, আমি এর চেয়ে বেশি ঘন করব না। স্যুপের থিকনেসটা আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এবার স্যুপের ভেতরে সুন্দর একটা ফ্লেভারের জন্য এখানে আমি কিছুটা চিকেন স্টক দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, চাইলে বাদ দিতে পারেন, তবে দিলে ফ্লেভারটা সুন্দর আসে। আমার স্যুপটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার লবণটা চেক করে আমি আরেকটু লবণ দিয়ে দিচ্ছি। শুরুতে কিন্তু স্যুপের ভিতরে আমি অল্প লবণ দিয়েছি, কারণ স্যুপের ভিতরে যে সসটা যায় প্রত্যেকটা সসে কিন্তু লবণ থাকে, তাই লবণটা দেওয়ার সময় একটু বুঝে শুনে দিতে হবে। এবার সবশেষে দিয়ে দিয়েছি আমি একটা কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি কুচিয়ে নিয়েছি, চাইলে আপনি এটা বাদ দিতে পারেন, তবে স্যুপটা একটু ঝাল হলে আমার কাছে খেতে ভালো লাগে। এই তো তৈরি হয়ে গেল আমার চিকেন স্যুপ। এবার আরেকটা জিনিস বাকি আছে, এর ভেতরে আমি দিয়ে দিব লেবুর রস, তবে লেবুর রসটা চুলাটা অফ করে দিতে হবে। চুলাটা অফ করে দিয়েছি। এবার এর ভেতরে আমি 3 চা চামচের মতো লেবুর রস দিয়ে দিচ্ছি। স্যুপের ভিতরে লেবুর রসটা দিলে কিন্তু খেতে ভালো লাগে, অবশ্যই কিন্তু লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন। হাতের কাছে লেবু না থাকলে আপনারা এখানে 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগারও দিতে পারেন। ব্যাস তৈরি হয়ে গেল আমার স্যুপ। এবার গরম গরম পরিবেশনের পালা। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে বলবো অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আজ এই পর্যন্তই, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।